আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ট্যাংরা মাছের ভুনার রেসিপি শেয়ার করব। ট্যাংরা মাছ এইভাবে ভুনা করলে খেতে অনেক বেশি মজা হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি। শুরুতে আমি এখানে কিছু ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছটাতে পরিমাণ মতো হলুদের গুঁড়া ও লবণ, মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আজকে যে ট্যাংরা মাছগুলো রান্না করব, এই ট্যাংরা মাছগুলোকে আমাদের এলাকায় আমরা গুলশা ট্যাংরা মাছ বলি। তো মাছগুলোকে মেখে নেওয়া হয়ে গেছে, এখন ভাজি করব। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা এখানে একটু বেশিই দিয়েছি, যেহেতু এই তেলে আমি রান্নাটা করব। তেল গরম হওয়ার পর মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছগুলোর একটা পাশ ভাজা হওয়ার পর আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে এত বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিব। তো মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর মাছ ভাজার তেলেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আদা ও রসুনের মধ্যে কাঁচা একটা ফ্লেভার থাকে, এই জন্য তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন মশলাগুলোকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা কষিয়ে আসার জন্য। মশলা কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা দিয়ে 4-5 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। তো টমেটোটাকে 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। তো ট্যাংরা মাছগুলোকে দিয়ে মশলাটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে মশলাটা মাছের ভিতরে প্রবেশ করতে পারে। তো মাছগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে সবগুলো একসাথে কষিয়ে নিব। ঢাকনাটা দিয়ে 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, মাছের উপরে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও সবগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আর বেশি সময় রান্না করতে হবে না। ঢাকনাটা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিলেই মাছের ভুনাটা হয়ে যাবে। এই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ ও কিছু ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা ও কাঁচামরিচটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার মাছ ভুনাটা রান্না করা হয়ে গেছে। আর ট্যাংরা মাছ এইভাবে ভুনা করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের এই ট্যাংরা মাছ ভুনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।